ভালোবাসার মানুষ সম্পর্কে যত কম জানবেন তার প্রতি আগ্রহ তত বেশি থাকবে। সব জেনে যাওয়ার মানে সকল আগ্রহের পরিসমাপ্তি। যত বেশি জেনে যাবেন দেখবেন ধীরে ধীরে তার প্রতি তৈরি হচ্ছে অনীহা, অবিশ্বাস আর ভরসাহীনতা। আর এই অনীহা, অবিশ্বাস এগুলো কিন্তু অশুভ সূচনার লক্ষণ। একটা সময় পর গিয়ে দেখবেন গভীর থেকে গভীরতার কোনো সম্পর্ক কাচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। মন সে সময় গভীর অশোকে ডুবতে থাকে। তখন বাঁচতে বড় কষ্ট হয়, সৌন্দর্য দেখতে হয় দূর থেকে। যত কাছ থেকে দেখবেন তত বেশি ত্রুটি ধরা পড়বে। সৌন্দর্যের বিচার হয় অখণ্ডতায়। খণ্ডিত সৌন্দর্য বলে কিছু নেই। যে ছবি যত বেশি জুম করবেন সেই ছবির ফটোতে দাগ তত বড় বড় করে দেখা যাবে। ছবির সৌন্দর্য উপভোগ করতে চাইলে ছবিকে দেখতে হয় সামগ্রিকভাবে, ভেঙে ভেঙে নয়। এজন্য দাগ দেখাতে না চাইলে ছবি জুম করতে নেই এবং মানুষ সম্পর্কেও বেশি জানতে নেই। জানলে উল্টো নিজের মধ্যে মানসিক যন্ত্রণা বাড়তে থাকবে। যে ছবিটা ডিলিট করতেই পারবেন না সেই ছবিটা জুম করে দেখেও বা কী হবে, কিছু আফসোসের বৃদ্ধি ছাড়া। সরান কিংবা সরুন, মানান কিংবা মানুন, ব্যাস মাথায় রাখুন পৃথিবীতে কারোরই সব কিছু আপনার মনের মতো হবে না। আপনারও সব কিছু কারোর মনের মতো নয়। খেয়াল করলে দেখবেন শারীরিক সৌন্দর্যটা নিয়ে আমরা কারো কাছে গেলেও পরবর্তীতে মানসিক সৌন্দর্যটাই কিন্তু বড় হয়ে দাঁড়ায়। সে মানুষটা মানসিকভাবে ঠিক কতটুকু সুন্দর, ব্যাপারটার গুরুত্ব তখন তার শারীরিক সৌন্দর্যকে বহুগুণে ছাড়িয়ে যায়। মূলত মনের টানে দুজন মানুষ পাকাপোক্তভাবে বাঁধা পড়ে। এজন্য অনিন্দ সুন্দর দুজন মানুষ বিয়ে কিংবা সম্পর্কে জড়ানোর পরও কখনো কখনো তা 2 বছরও টেকে না। প্রকৃত সৌন্দর্য বরাবরই দৃষ্টির অগোচরেই থেকে যায়। সময় হলে সময় মুখ খোলে। আবার অসুন্দর নিতান্তই সাদামাটা কোনো দুজন মানুষের সম্পর্ক টিকে যায় 2 যুগ কিংবা তারও বেশি। শরীরের টানের পরিসমাপ্তি যেখানে, সেখান থেকেই মনের টানের অপূর্ব সূচনা। আর যদি সেই সূচনার কোনো সুযোগ না থাকে তবে সম্পর্কের ইতি সেখানেই। অভিজ্ঞতা বলে মানুষ সম্পর্কে কম জানায় মানুষের প্রতি ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখা শ্রেষ্ঠ পথ। জানতে হয় মানুষের মনটাকে, বাহ্যিক অভ্যাসগুলোকে নয়। শরীরের সতীত্ব খুঁজতে খুঁজতে মানুষ মনের সতীত্বের খোঁজটা আর পায় না। যাকে ভালোবাসেন সে নেশা করে কিংবা সম্পর্কের বাইরে গিয়ে অন্য কারোর সাথে গিয়ে ফ্লার্ট করে, অথবা মানুষটা বেশি অহংকারী বা জেদি। এমন ব্যাপারগুলো সম্পর্কে ঢোকার আগে জানতেন না বলেই তাকে বড় সুন্দর লাগতো। সময়ের প্রভাবে যখন ধীরে ধীরে ব্যাপারগুলো জানতে ও বুঝতে শুরু করবেন তখনই কাটতে শুরু করে মোহের বিস্তৃত জাল। তখন মানুষটিকে আর আগের মতো সুন্দর লাগবে না। দেখবেন আগের মতো মোহিত করছে না তার মিষ্টি কথা, প্রেমালাপ কিংবা আরও অনেক কিছুই। গভীরতাতেই যত কষ্টের আবাদ। এক সময় আবিষ্কার করবেন তার পুরনো একটা ছোট্ট মেসেজ আপনাকে যতটা আন্দোলিত করবে, আনমনে ফিক করে হেসে বলবেন আমার পাগলটা এখন আর আগের মতো তার কোনো কিছুই আপনাকে উদ্বেলিত করছে না। এমনকি সেই একই মেসেজ দেখে ভ্রুকুচকে আনমনেই বলে উঠবেন দূর চাই। সম্পর্ককে বাঁচাতে চাইলে যত্ন নিতে হয়, বদলাতে হয় এবং বদলে যেতে হয়। সম্পর্ককে টিকিয়ে রাখার এটাই সবচেয়ে ভালো রাস্তা।